শীতের দিনে গভীর রাতে ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে যখন নামাজের মুসল্লি দাঁড়িয়ে যায়, নামাজের পরে যখন আল্লাহর দরবারে দুটো গুনার হাত উঠে কান্না শুরু করে দিল, আল্লাহ জীবনে কতই না গুনাহ করলাম গো মালিক, আমার গুনাহের কারণে আমার চক্ষু দুটো নাপাক হয়ে গেছে। হে আল্লাহ, দিলটা নাপাক, জবানটা নাপাক, জবান নাপাক হওয়ার কারণে এই জবান দিয়ে যতই কোরআন তেলাওয়াত করি না কেন, তোমার শানে আল্লাহ যতই জিকির করি না কেন, এই জিকিরের স্বাদ আমি অনুভব করতে পারি না। অথচ আল্লাহ তুমি কোরআনে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এর নবীর উম্মতের দল অধিক পরিমাণ গুনাহ করার কারণে টেনশন হয়ে গেছে, এখন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা। আল্লাহর কসম করে বলি, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে যদি তুমি একটু মাপ চাও, কান্না করে বলো, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, আর কখনো গুনাহের কাছে যাব না। ও আল্লাহ, গুনাহের কারণে আমার চক্ষু না পাক, আমার দিলটা না পাক, আমার জবানটা না পাক, সবই না দেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে গো মালিক। দয়া করে আমায় করে গো আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। ও আল্লাহ, শয়তানের দোকায় ভরিয়া জীবনে কত রকম কতই না গুনাহ করেছি, এই তো গুনাহের কারণে আমার হাত দুটো না পাক, আমার জবানটা না পাক হয়ে গিয়েছে। ও আল্লাহ, তুমি তো গফফার, তুমি তো রহিম। রে আল্লাহ, তুমি যদি ক্ষমা করাকে না ভালোবাসতে, রে আল্লাহ যদি তুমি ক্ষমা করাকে না ভালোবাসতা, তাহলে তোমার নামটা কখনোই গফফার হতো না। তুমি নিজের জন্য যেহেতু গফফার নামটা বেছে নিয়েছো, তার মানে তুমি ক্ষমা করে কি অধিক পরিমাণে পছন্দ করো। ও আল্লাহ, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, এই নামে উসিলা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা গভীর রাতে এই নিজের গুনাহের উপর শর্মিন্দা লজ্জিত হয়ে শীতের দিনে গভীর রাতে ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে যখন নামাজের মুসল্লি দাঁড়িয়ে যায়, নামাজের পরে যখন আল্লাহর দরবারে দুটো গুনার হাত উঠে কান্না শুরু করে দিল, আল্লাহ জীবনে কতই না গুনাহ করলাম গো মালিক, আমার গুনাহের কারণে আমার চক্ষু দুটো নাপাক হয়ে গেছে। হে আল্লাহ, দিলটা নাপাক, জবানটা নাপাক, জবান নাপাক হওয়ার কারণে এই জবান দিয়ে যতই কোরআন তেলাওয়াত করি না কেন, তোমার শানে আল্লাহ যতই জিকির করি না কেন, এই জিকিরের স্বাদ আমি অনুভব করতে পারি না। অথচ আল্লাহ তুমি কোরআনে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এরে ইমানদাররা, তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি জিকির করো। ও আল্লাহ, আমি তো তোমার দরবারে জিকির করতে চাই, মালিক আমার দিলটা নাপাক হওয়ার কারণে, জবানটা নাপাক হওয়ার কারণে তোমার দরবারে যত আমি জিকির করি না কেন, জিকিরের কোনো স্বাদ আস্বাদন করতে পারি না গো আল্লাহ। এরে আল্লাহ, কোনো একটা কাজে যদি মজা না লাগে, ওই কাজটা কখনো করতে মনে চায় না। তোমার জিকির আল্লাহ কতই না সুন্দর, এই জিকির করাটা কতই না মজা। আল্লাহ, আমি তো এই মজাটা অনুভব করতে পারছি না। আমার গুনাহের কারণে জবানটা নাপাক হয়ে গেছে, দিলটা নাপাক হয়ে গিয়েছে,
যার কারণে তেলাওয়াতে কোরআনে শান্তি নাই, নামাজেও শান্তি নাই, রমজানে রোজার মধ্যেও শান্তি নাই, জিকিরের মধ্যেও শান্তি অনুভব করতে পারি না। ও আল্লাহ, তোমার দরবারে আল্লাহ আমি তওবা করছি, আর কখনো গুনাহের কাছে যাব না। জীবন অনেক গুনাহ করেছি গো আল্লাহ, তোমার শানে আজ আমি তওবা করছি গো মালিক, আর কখনো গুনাহের কাছেও যাব না। এরে আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। এই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যখন কান্না শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া তোর নামটা আমি জান্নাতে মেহমানদের খাতায় লিখে দিলাম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপর তোমরা সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব কিনা এই নিয়ে তোমরা সন্দেহের মধ্যে পতিত আছো, এই নিয়ে তোমরা সন্দেহের মধ্যে ডুবে আছো। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার থেকে তোমরা নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দারা তুবু ইলাল্লাহ, তোমরা যদি মাঝে মধ্যে কখনো কখনো ভুল ক্রমে শয়তানের ধোঁকায় পড়িয়া কোনো গুনাহ করে ফেলো, তুবু ইলাল্লাহ, সাথে সাথে তোমরা আমার নিকট তওবা করো। কি তওবা করবা? তাওবাতান নাসুহা, খালিস তওবা, খাঁটি তওবা করো, যেই তওবা একবার করার পরে পরবর্তীতে গুনাহের কাছেও যাওয়া যায়। তাওবাতান নাসুহা এমন তওবাকে বলা হয় যেই তওবা একবার করার পরে গলায় ফাঁসির রশি আসার পরেও ওই গুনাহের কাছে যাওয়া যাবে। যে কোনো গুনাহ হোক, চাই সেটা সগীরা হোক কিংবা কবিরা, এটাকেই বলা হয় তাওবাতান নাসুহা।